তো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে আমার বাইকের ফুয়েল ট্যাঙ্কের আসলে কি অবস্থা। তো আপনাদের আজকে আমি লাইভ দেখাইতেছি। তো এই যে খুলে ফেললাম, কিন্তু গাইজ বাজে হচ্ছে এই পিছনের ব্রেক। পিছনে গাইজ আমরা জানি যে একটা ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে, স্টার্ট বন্ধ হয়ে যায়, তারপর কার্বোরেটর ওয়াশ করা লাগে, কার্বোরেটরের সমস্যা হয়। তো এই প্রবলেমগুলো, তো এরকম শক্তি প্রয়োগ করে তারপরে গাইজ এই বাইকের ক্লাসটা চাপা লাগে। তো এরকম শক্ত এটার ক্লাস। এই বাইকের ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু এই যে দিক দিয়ে কিন্তু ফাঁকা থাকে। তো যখন আমরা বাইকটা বৃষ্টিতে রাইড করি বা বাইকটা ওয়াশ করি তখন কিন্তু এই দিক দিয়ে গাইস পানি প্রবেশ করে। কারণ লোকজন আমি দেখি এটার ব্রেকিং সিস্টেমকে যেভাবে পচায় গাইস, 2 লক্ষ টাকায় আপনারা আরো কি চান। আমার জুতার অবস্থা একদম শেষ, মানে এটা গিয়ার ফালাইতে ঠিক আছে। হ্যালো বাইক লাভার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো বাইকার্স, আজকের ভিডিওতে আমি সুজুকি জিক্সার মনোটন বাইকের কি খারাপ দিক আছে তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আপনি যদি সুজুকি জিক্সার মনোটন বাইকটা কিনতে চান তাহলে আমি মনে করব যে আজকের ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের ভিডিওটি দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন যে সুজুকি জিক্সার মনোটন বাইকে কি সমস্যাগুলো আছে। তো যেগুলো মেজর প্রবলেম আসলে সেগুলো নিয়ে আমি আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করছি আজকের ভিডিও। গাইস, সর্বপ্রথমে সামনে থেকে শুরু করি। তো সুজুকি জিক্সার মনোটন বাইকের যে হেডলাইটটা আছে, তো এই হেডলাইটটা নিয়ে কিন্তু গাইস অনেক কমপ্লেন সুজুকির কাছে। জিক্সার মনোটন বাইকের সামনে যে হেডলাইটটা ইউজ করছে, তো এটা হচ্ছে হ্যালোজেন টাইপের একটা হেডলাইট। তো হাইওয়েতে যদি আপনি গাইস 40 বা 50 প্লাস বাইকটা টানেন তাহলে গাইস সামনে কিচ্ছু দেখা যায় না। তো এরকম একটা অবস্থা। তো এইটা হচ্ছে এই বাইকের সব থেকে বড় প্রবলেম, মেজর একটা প্রবলেম। তো গাইস, এরপর যে এই বাইকের খারাপ দিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই ফুয়েল ট্যাঙ্কের জং ধরা। তো এই সুজুকি জিক্সার মনোটন বাইকের সব থেকে বেশি খারাপ দিক হচ্ছে এইটা, যে এই বাইকের ফুয়েল ট্যাঙ্কে জং ধরে যায় খুব তাড়াতাড়ি। তো আমার বাইকের ফুয়েল ট্যাঙ্কের কি অবস্থা এটা গাইস আমি আপনাদের একটু পরে দেখাইতেছি। তো তার আগে এই ফুয়েল ট্যাঙ্কটা নিয়ে কথা বলে নেই। তো গাইস, এই বাইকের ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু এই যে দিক দিয়ে কিন্তু ফাঁকা থাকে। তো যখন আমরা বাইকটা বৃষ্টিতে রাইড করি বা বাইকটা ওয়াশ করি তখন কিন্তু এই দিক দিয়ে গাইস পানি প্রবেশ করে। তো এই পানি প্রবেশ করার কারণে গাইস আর বিভিন্ন ধরনের ধুলাবালি ময়লা যাবার কারণে কিন্তু এই বাইকের ফুয়েল ট্যাঙ্কে খুব তাড়াতাড়ি জং চলে আসে। তো এইটা ব্যবহার করার সময় মানে বাইকটা উচিত যে বৃষ্টিতে রাইড না করা। আর এটাতে মানে যখন আপনারা বাইকটা ওয়াশ করবেন তখন এই জায়গায় পলি বা কাপড় দিয়ে এটা মানে মুখটা একদম ওয়াটারপ্রুফের মতো করে তারপর আপনারা বাইকটা ওয়াশ করবেন। তো গাইস, আমি আমার বাইকের চাবি দিয়ে একটু মানে খুলে দেখাই। তো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে আমার বাইকের ফুয়েল ট্যাঙ্কের আসলে কি অবস্থা। তো আপনাদের আজকে আমি লাইভ দেখাইতেছি। তো এই যে খুলে ফেললাম, এই যে দেখুন গাইস একদম চকচকে ঝকঝকে। যদিও এই জায়গায় মানে ক্যামেরাটা সেরকম ক্লিয়ার আসতেছে না, তার কারণ খুব কম দামি ফোন দিয়ে আমি ভিডিও বানাই। তো এই যে দেখুন একদম কিন্তু চকচকে, মানে শোরুম থেকে নিয়ে আসার পর যেরকম ছিল প্রায় সেরকমই আছে। কিন্তু গাইস এই বাইকের ফুয়েল ট্যাঙ্কে জং ধরে, আমি জানি না আমার কপালে কি আছে। তো আমার কাছেও মনে হয় যে আর কয়েক মাস পরে হয়তো আমার বাইকের ফুয়েল ট্যাঙ্কেও জং চলে আসবে। তো এটা হচ্ছে এই বাইকের সব থেকে বড় একটা খারাপ দিক। গাইস, তারপর যে খারাপ দিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই বাইকের ক্লাচ। গাইস, এটার ক্লাচ এতটাই শক্ত, মানে গাইস এটা নিয়ে কি বলবো, মানে ওইভাবে বলার কোনো ভাষা আমার কাছে জানা নাই। তো আপনি যখন বাইকটা রাইড করবেন, যখন আপনারা ক্লাচটা চাপবেন, তখন এই ক্লাচটা চাপার জন্য আপনাকে আলাদা একটা অন্যরকম এই জায়গায় শক্তি প্রয়োগ করা লাগে। তো এরকম শক্তি প্রয়োগ করে তারপরে গাইস এই বাইকের ক্লাচটা চাপা লাগে। তো এরকম শক্ত এটার ক্লাচ। কিন্তু গাইস 2025 সালে সুজুকি জিক্সার মনোটন যে মডেলগুলো লঞ্চ করছে, তো সেইগুলোতে কিন্তু তুলনামূলকভাবে এই 24 বা 23-এর মডেলের থেকে এই ক্লাচগুলো অনেক সফট করা হয়েছে। গাইস, তারপর যে খারাপ দিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে গিয়ার লিভার। এই গিয়ার লিভারটা গাইস এই বাইকের এত পরিমাণে শক্ত গাইস, যেটা আমি বলে আপনাদের বোঝাইতে পারবো না। তো এই গিয়ার ফালাইতেও আপনাকে আলাদা একটা শক্তি প্রয়োগ করা লাগে। তো আমার গাইস যদি আমি আমার জুতাগুলো দেখাইতে পারতাম, আমার জুতার অবস্থা একদম শেষ, মানে এটা গিয়ার ফালাইতে ঠিক আছে। এত পরিমাণে হার্ড এটার গিয়ার। এটা হচ্ছে গাইস 2024-এর মডেল। তো 23 বলেন, 24 বলেন আর 22 বলেন, সবগুলাই গাইস হচ্ছে একই। তো একই রকমের হার্ড। আর 2025 সালে আমি 25-এর মডেলের যে বাইকগুলা দেখলাম, তো সেইগুলাতে দেখলাম তুলনামূলকভাবে ক্লাচ এবং এই গিয়ার লিভার অনেকটাই সফট করা হয়েছে। গাইস, তারপর যে খারাপ দিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এটার ব্রেকিং সিস্টেম। তো সামনে কিন্তু খুব ভালো একটা 350 mm এর একটা ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। এটা হচ্ছে বাইবার ব্র্যান্ডের। তো গাইস বাজে হচ্ছে এই পিছনের ব্রেক। পিছনে গাইস আমরা জানি যে একটা ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। তো গাইস এটাতেও আমি মানে সেরকম প্রবলেম মনে করি না, আর আমিও সেরকম খারাপ মনে করি না এটার ব্রেকিং সিস্টেম। তার কারণ লোকজন আমি দেখি এটার ব্রেকিং সিস্টেমকে যেভাবে পচায়
গাইস 2 লক্ষ টাকায় আপনারা আরো কি চান? তো এই রকম বাজেটে গাইস আসলে ডাবল ডিস্ক আশা করা যায় না, কিন্তু বর্তমান যুগের সাথে এই ড্রাম ব্রেকটা বেমানান। আর তারপর গাইস খারাপ দিক বলতে অনেকে অনেক কথা বলে যে এই বাইকের নাকি স্টার্ট বন্ধ হয়ে যায়, তারপর কার্বোরেটর ওয়াশ করা লাগে, কার্বোরেটরের সমস্যা হয়। তো এই প্রবলেমগুলো আমি এখন পর্যন্ত পাই নাই। তো গাইস এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর বাইক রিলেটেড কি ধরনের ভিডিও চান কমেন্টে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।